বিচার নাই, we want justice. শহরের কোনো বিচার নাই, কোনো সুরক্ষা নাই, একের পর এক ধর্ষণ হয়েই চলেছে। We want justice. 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 We demand justice. We demand justice. We demand justice. We demand justice. We demand. We demand justice. We demand justice. We want justice. We want justice. We demand justice. We demand. We want justice. We demand justice. We demand justice. We want justice. We want justice. We want justice. We want justice. Justice for everyone. Children are কোনো tricks. We want justice. 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 তোমার স্বর আমার স্বর। Justice for everyone. তোমার স্বর আমার স্বর। Justice for everyone. Children are কোনো tricks. We want justice. Children are কোনো tricks. We want justice. আনতে ঘুঘুর ভাষা, আনতে হবে ঘুঘুর ভাষা, জনগণের জাগবে আশা। We want justice. আনতে হবে ঘুঘুর ভাষা, জনগণের জাগবে আশা। We want justice. আনতে হবে ঘুঘুর ভাষা, জনগণের জাগবে আশা। We want justice. হেড কালচার চলবে না, চলবে না, চলবে না, চলবে না। হেড কালচার চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আনতে হবে ঘুঘুর ভাষা, ঘুঘুর ভাষা জাগবে তবে জনগণের আশা। Justice. 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 Justice for Arjikar. Justice for Arjikar. Justice for Arjikar. Justice for Arjikar. যারা মিছিলের সামনের দিকে আছেন, সামনের দিকের গাড়িগুলোকে একটু দাঁড়াতে বলুন। মিছিলের সামনের দিকে যারা আছেন তাদেরকে অনুরোধ করছি ওই দিক থেকে যে Justice. 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 Justice for everyone. Justice for everyone. We demand justice. We want justice. We want justice. We want justice. Justice for everyone. সারা বিশ্বের একই স্বর, justice for everyone. সারা বিশ্বের একই স্বর, justice for everyone. Justice. 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 মাঝখানে কাউকে চেঁচিয়ে গলা চলে যাচ্ছে, বিকেলবেলা টিফিনটা চেঁচিয়েছি আবার এখন Justice! 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 We want. Justice! We want. Justice! I want. Justice! We want. We want justice. We want justice. দাদা একটু সরবে। Justice for Arjikar. Justice for Arjikar. Justice for Arjikar. Justice
We want justice. 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 Justice for Archigor. We want justice. We want justice. We want justice. We want justice. Stop justice for Archigor. Justice for Archigor. Justice for Archigor. Justice for Archigor. We want justice. We want justice. We want justice. Justice. Justice! 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 Justice. পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এক মাস হতে চললো বলেই একটাই কথা বলবো, মার হাক হইদরি হাক বিচারপতি শুনতে পাবে। আর এক মাস হয়ে গেল একটা এইরকম নৃশংস বিচারের কোনো কুলকিনারা হলো না। প্রতিদিনই শুনছি প্রমাণ লোপাট, প্রতিদিনই শুনছি সিবিআই তদন্ত চলছে, বিচারপতি বিচার বন্ধ করে দিচ্ছে, আবার নতুন করে শুনানি ডেট দিচ্ছে, কিন্তু মানুষের ধৈর্য হারাচ্ছে না, তারা প্রতি মুহূর্তে পথে নামছে এবং যত দেরি হচ্ছে মানুষের জেদ যেন তত বাড়ছে। আমাদের একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, যত তাড়াতাড়ি বিচার ব্যবস্থা সম্পন্ন হবে। আগামী মাস শারদীয়া পুজোর আহ্বান আসছে, বহু মানুষ তারা পুজোকে কেন্দ্র করে ব্যবসা করে, তাদের রোজগার নির্ভর করে, এই কারণে অনেকের রোজগার অনেক কিছুতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবাই মন দিতে পারছে না, কেউ ভালোভাবে আনন্দ করতে পারছে না। সেই রকম ভাবে আমার মনে হয় আনন্দ করার প্রয়োজন নেই যতক্ষণ না আমরা সুবিচার পাই। তাই বিচারপতির দায়িত্বের মধ্যে পড়ে, কারণ আজকে যদি এরা বিচার না, নির্যাতিতা যদি বিচার না পায়, তাহলে দুর্বৃত্তরা আরো বেশি সাহস পাবে। ওই ঘটনার পর থেকে একের পর এক রেপ কিন্তু ধর্ষণ হয়েই চলেছে, ধর্ষণের কিন্তু কোনো বন্ধ হচ্ছে না। তাই আমার একটাই বক্তব্য, সিস্টেমটাকে খান করতে হবে। কোন রকম দুর্বৃত্ত, কোন রকম বর্বর, কোন রকম অসভ্য চেতনার মানুষকে জায়গা দিলে হবে না। আমার মনে হয় বিচার কিন্তু হয়ে যায়, তো তার বিচার ব্যবস্থা যে দুর্বল তা নয়, প্রশাসনে যে দুর্বল তা নয়। আমি খেয়াল করে দেখেছি, যদি সাধারণ মানুষের ক্রিমিনাল যদি সাধারণ মানুষ হয়, তাহলে বিচার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, পুলিশও তাড়াতাড়ি তাদেরকে ধরে নেয়। কিন্তু যদি দেখেছি যে বিচার ধর্ষক বা কোনো দুর্বৃত্ত যদি কোনো ছাতার তলায় আশ্রয় পায়, তাহলে তাদের বিচারটা তাড়াতাড়ি হয় না, তাদেরকে বাঁচানোর অনেক প্রয়াস চলে। তাই সমস্ত প্রশাসন, সমস্ত সিস্টেমের কাছে অনুরোধ, দয়া করে আপনারা কেউ কোনো দুর্বৃত্তকে জায়গা দেবেন না। আমার চোখে দেখা, আমার এক
ছাত্রীর প্রতি যৌন হেনস্থা হয়েছিল, খুব তাড়াতাড়ি কিন্তু তার বিচার হয়ে গেছে। আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, কিন্তু যখনই দেখেছি যদি কোনো বড় কোনো হস্তি এই কাজটা করে থাকে, তখনই দেখি সেটা দামাদলে ধামাচাপা পড়ে যায়। আর সেই ক্ষেত্রে আমাদের নিবেদন যে আপনারা কেউ ধর্ষকদের আশ্রয় দেবেন না, কোনো দুর্বৃত্তকে আশ্রয় দেবেন না, সঠিক অপরাধীর বিচারের ব্যবস্থা করে দিন। তাহলে জনগণ আপনার কাছে এটুকুনি চাই, জনগণ ভোট দিয়ে নিয়ে এসছে আপনাদের সবাইকে, জনগণের দাবি এইটুকুনি, তারা সুরক্ষা দাও। আদালতের প্রতি আমাদের আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি বিচার ব্যবস্থা যে বললাম সাধারণের প্রতি বিচার হয়ে যায়, কিন্তু সাধারণ অপরাধী হলে খুব তাড়াতাড়ি বিচার হয়, কিন্তু অপরাধী যদি কোনো গণ্যমান্য ব্যক্তির দ্বারা লালিত পালিত হয় তাহলে বিচার ব্যবস্থা ডিলে হয়। তাই আদালতের কাছে দাবি এটাই যে আপনারা কোনো রকম এদিক ওদিক না করে সঠিক বিচারটা করুন, সঠিক বিচারটাই। কৃষ্ণনগর। তাই আমরা আজকে জুনিয়র ডাক্তারদের আহ্বানে এখানে এসেছি, আমরা মানববন্ধনে আবদ্ধ হয়েছি। এখানে আমাদের একটাই দাবি, আমাদের গলার জোর এত দূরে যাক যাতে সুপ্রিম কোর্টের বিচারপতি শুনতে পায়। আপনারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করেন, সেই জায়গায় ঘটনা একটাই কথা, আমরা জাস্টিস চাই, যে ধর্ষকরা রয়েছে তাদের তাড়াতাড়ি বিচার হোক, এটাই চাই। এরকম একটা ঘৃণ্য কাজ, ঘৃণ্য অপরাধ, যার বিচার অতিরিক্ত তাড়াতাড়ি হওয়া উচিত, এবং আমাদের প্রত্যেককে সবাই একসাথে এক পথে এক হাত ধরে জটিল হয়ে চলা উচিত। এটাই, উই ওয়ান্ট জাস্টিস। আমরা প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সময় আমরা সবাই একসাথে একজোট হয়ে আছি এবং সবসময় থাকবো। আমরা প্রত্যেকটা সময় সব সময় সবার সাথে থাকবো, আমরা এক পথে একজোট হয়ে চলবো যতদিন না জাস্টিস পাচ্ছি। অবশ্যই বিচার, দর্শকদের বিচার। এর জন্যই আমাদের পথে নামা, আমাদের রাস্তা দখল করা, আমাদের রাত দখল করা, যাতে যত শীঘ্রই আমরা বিচার পাই এবং যে মেয়েটি অসহায় ভাবে পড়েছে তার দর্শকদের বিচার হোক, আমরা সেটাই চাই যত তাড়াতাড়ি শীঘ্রই। এত দ্রুত আমরা চাইছি বিচার বলে আজকে আমরা রাস্তায় এত জোর করে আমরা সবাই কাজ ছেড়ে আমরা এখানে রয়েছি বিচার চাওয়ার জন্য যতটা শীঘ্র। এত মানে দীর্ঘ সময় ধরে বিচার চাওয়ার জন্য আমরা আজকে এখানে নেই, আমরা চাই দ্রুত বিচার হোক। আমরা মানববন্ধনে আমরা জটিল করে আমরা নেমেছি আজকে বিচার চাই। আমার নাম সুপর্ণা মোদক। আমি কৃষ্ণনগর নাগরিক, আমি এবং তানিশকে কাজ করি, কৃষ্ণনগর তানিশ আমি কাজ করি। আজকে আমি আমার কাজ ছেড়ে আমি এখানে এসেছি বিচার চাই। এতদিন হয়ে গেল এখনো বিচার হলো না, আগামীকালকে শুনানি আছে, কি বলবো? সেই কারণেই তো আমরা পথে নেমেছি, বিকজ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আমরা সেই জন্যই পথে নেমেছি, যাতে অন্তত চাপ সৃষ্টি করা যায়, যাতে সুপ্রিম কোর্ট বলুন, প্রশাসন বলুন, এটা দেখতে পারে যে মানুষ ঘরে বসে নেই, প্রত্যেকে প্রতিবাদ করছে। এখানে একজন সিনিয়র ডাক্তার রয়েছেন, অনেক সিনিয়র আমাদের চেয়ে, তিনিও রাস্তায় নেমেছেন। প্রত্যেকে রাস্তায়, ছোট বাচ্চা থেকে শুরু করে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে প্রত্যেকে রাস্তায় নেমেছে। প্রশাসনের এটা বোঝা উচিত যে কেউ ঘুমিয়ে নেই, কেউ বোকার মতো বাড়িতে বসে নেই, সবাই রাস্তায় নেমেছে। এই যে আপনারা আন্দোলন করছে, অন্যদিকে একটা চাপ সৃষ্টি করার বিভিন্ন জায়গায় সে চাপ তো সৃষ্টি করবেই, কারণ প্রশাসন এতদিন চুপচাপ ছিল, সবকিছুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, সেই জন্য চাপ সৃষ্টি করবেই। কারণ এখন প্রশাসন বুঝতে পারছে যে মানুষ জেগে উঠেছে, এতগুলো মানুষ এখান দিয়ে দাঁড়িয়ে আছে এমনি এমনি নয়, কেউ কারো চাপে পড়ে আসেনি, স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে, সেই জন্য অবশ্যই চাপ দেবে সবাইকে। ডক্টর অভিজিৎ ঘোষ। ঘটনা নিয়ে বলতে গেলে শুধু বলতে হবে ভীষণ লজ্জিত আমি। এমন একটা সমাজে আমরা বাস করছি, সেই জায়গাতে দাঁড়িয়ে লজ্জার বাইরে কিছু নেই। একটা মাস 30টা দিন কম সময় নয়। একটি মেয়েকে এইরকম তার নিজের কর্মস্থলে তার উপর অত্যাচার হয়েছে, তাকে খুন করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। প্রতিটা দিন তার মা আজও সারা রাত ঘুমোতে পারছেন না যন্ত্রণাতে, তার বাবা ঘুমোতে পারছেন না আজও যন্ত্রণাতে, সারা পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষ যন্ত্রণাতে ঘুমোতে পারছেন না, আমরা কেউ ঘুমোতে পারছি না শান্তিতে।
এখনো পর্যন্ত আমরা জাস্টিস পাইনি, জাস্টিস পাওয়ার কোনো জায়গাতে এখনো পর্যন্ত যায়নি। বিগত 5 তারিখে সুপ্রিম কোর্টে একটা ডেট ছিল এবং আগামীকাল অর্থাৎ 9 তারিখে আবার সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং এর ডেট করেছে, এখনো পর্যন্ত জাস্টিস আমরা পাইনি। আশেপাশের বিগত কয়েক বছরে একাধিক এরকম ঘটনা রয়েছে, সিবিআই যেগুলো ইনভেস্টিগেট করছেন বা পুলিশ ইনভেস্টিগেট করছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে, কিন্তু এই জাতীয় অত্যাচার, এই জাতীয় ন্যক্কারজনক যে ঘটনাগুলো ঘটছে, সে সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে, একাধিক ন্যক্কারজনক ঘটনা ঘটছে, কিন্তু সেগুলোর বিচার কিন্তু আমরা পাচ্ছি না। এটা ভীষণ আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ভীষণ যন্ত্রণাদায়ক এবং প্রতিটা দিন আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। যে কারণে আজকে সুইগির মতো একটা কোম্পানি, তাদের যারা ডেলিভারি করে তারা রাস্তায় নামছেন। কলকাতার বুকে রিক্সাওয়ালা যারা হাতে টানা রিক্সা চালান, তারা আজকে জাস্টিসের জন্য রাস্তায় নামছেন। সোসাইটিটা কোন জায়গাতে কোথায় দাঁড়িয়ে গেছে এটা আমাদের প্রত্যেককে কিন্তু ভাবতে হবে। এই মানুষগুলো, সমাজের এই শ্রমিক শ্রেণী যারা, তারা পর্যন্ত জাস্টিসের জন্য রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। সুতরাং এই জায়গাটা এমন একটা জায়গাতে দাঁড়িয়ে গেছে, আমরা কিন্তু কেউ আর ঘরে বসে থাকতে পারি না। সেই জায়গাতে আমরা রাস্তায় নেমেছি। এখনো পর্যন্ত যারা ঘরে বসে আছেন, যারা এই যে একটা অবিচার হয়েছে সেটাকে সাপ্রেস করার চেষ্টা করছেন, কোথাও না কোথাও তারা কিন্তু পলিটিক্যালি পোলারাইজ, এটা আজকের দিনে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি। আমার মনে হয় প্রত্যেকে, সেটা শাসক দল হোক, বিরোধী দল হোক, সাধারণ মানুষ হোক, প্রত্যেকের এই সময়ে রাস্তায় নামার সময় হয়েছে। তারা রাস্তাতে নামছেন এবং আরো আগামী দিনে আরো বেশি মানুষ রাস্তায় নামবেন, এটা আমরা বুঝতে পারছি। উৎসব আসছে, বাঙালির উৎসব আসছে, সব থেকে বড় উৎসব। এটুকু আজকের এক্সাম্পল দাঁড়িয়ে বলতে পারি যে একটা গণেশ পুজোর মতো অনুষ্ঠানে সেখানেও কিন্তু জাস্টিস চাইছেন সেই পুজোর কমিটিরা। সুতরাং আগামী দিনে মহালয়া বা দুর্গা পুজোতে একইভাবে বাঙালি তাদের শিরদাঁড়াটা শক্ত রেখে জাস্টিস চাইবেন, রাস্তায় নামবেন, এবং এইটা কিন্তু আমরা পরিষ্কার করে বলতে পারি তারা প্রত্যেকে উৎসবের জন্য নয়, তারা পুজোর জন্য রাস্তায় নামবেন এবং জাস্টিসের জন্য রাস্তায় নামবেন, এটা বলা যায়। আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানিটা আছে এবং এইটুকু আশা করব, এখনো পর্যন্ত ভারতবর্ষের মানুষ, আমার বাংলার মানুষ, আমাদের জেলার মানুষ, আমরা বিচার ব্যবস্থা এবং একই সাথে আইন ব্যবস্থা সবটার উপরে ভরসা রেখেছি। কিন্তু এটা আমার দেশের বিচার ব্যবস্থা, সাংবিধানিক যারা দায়িত্বে আছেন তাদেরকেও কিন্তু বুঝতে হবে মানুষের ধৈর্য শক্তিও কিন্তু একটা লিমিটেড। সেই জায়গাতে কিন্তু যদি সঠিক বিচার আমরা না পাই, সঠিক যদি যারা দোষী সাব্যস্ত তারা যদি না হন, সঠিকভাবে তারা দোষী সাব্যস্ত না হন, তারা যদি শাস্তি না পান, এটা কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বা ভারতবর্ষের ক্ষেত্রেও একই রকম বাংলাদেশের মতো অ্যালার্মিং একটা জায়গা যেতে পারে। অনুপ বিশ্বাস, সমাজের পক্ষ থেকে। বিচার প্রক্রিয়াকে ধামাচাপা দেওয়ার জন্য বেশ কিছু যে এভিডেন্স ছিল সেগুলো ট্যাম্পারিং করা হয়েছে, সে কথা কিন্তু সিবিআই আগেই জানিয়েছে সুপ্রিম কোর্টেও। এর মধ্যেও সিবিআই তৎপর হয়ে যেরকম তথ্য পাচ্ছে তাই দিয়ে দোষী চিহ্নিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা আশা রাখি 1 মাস হতে পারে, কিন্তু এর সুবিচার আমরা পাবো এবং এটাও আমরা আশা রাখি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন। কারণ এই প্রবলেমটা, এটা আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ একটা ছোট রাজ্যের নয়, এটা ভারতবর্ষের শুধু নয়, এটা আজকে বিশ্বব্যাপী, সারা বিশ্বের 100টা দেশ আজকে এই প্রতিবাদে সামিল হয়েছে। সুতরাং আমরা চাইবো এমন কিছু কাজ করবেন না চিফ জাস্টিস যা দিয়ে ভারতবর্ষের সম্মানটা ধূলিসাৎ হবে। আজকে পশ্চিমবঙ্গের সম্মান অলরেডি ধূলিসাৎ হয়েছে, বিভিন্ন জায়গাতে এইটাকে একটা রেপ স্টেট বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমাদের কাছে খুবই লজ্জার এবং দুর্ভাগ্যজনক। ঘটনাগুলো যে সামনে আসছে তার পিছনে কারণটা একটাই, এই ঘটনাগুলো হচ্ছে, তার কারণটা হচ্ছে দোষীদেরকে আগে থেকে সঠিকভাবে চিহ্নিত করা যাচ্ছে না। কোনো একজন মানুষকে অপরাধী বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। আদৌ সেই যে একমাত্র অপরাধী
সেটা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি পুরোপুরি। অন্যান্য যে দুষ্কৃতীরা, যে কথা জুনিয়র ডাক্তার বারবারই বলে বেড়াচ্ছে, অন্যান্য দুষ্কৃতিকারীরা তারা আরজি করের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। দুষ্কৃতিকারীরা যদি এখনো পর্যন্ত বাইরে বাইরে ঘুরে বেড়ায়, তাদেরকে দেখে অন্যান্য যারা এই ধরনের মানসিকতার, তারা অটোমেটিক্যালি উদ্দীপিত হবে এবং ধর্ষণ কাণ্ড চলতেই থাকবে যতক্ষণ না যারা দোষী ধর্ষক তাদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যেটা প্রত্যেক জনগণের কাছে কাম্য। আজকে এটা করলে তবে ধর্ষকরা, যারা ধর্ষক মানসিকতার, ধর্ষণের মানসিকতা নিয়ে যারা চলছেন, তারা অন্তত সচেতন হবেন এবং পশ্চিমবঙ্গে মা বোনেরা তাদের সম্মানটা রাস্তায় অন্তত বিকিয়ে দেবেন না। আমরা এটাই আশা করছি। প্রত্যেক ঘরে মা আছেন, বোন আছেন, ঠাকুমা আছেন, দিদিমা আছেন, পিসিমা আছেন, প্রত্যেক বাড়িতেই মহিলা আছেন। আর এটা ভুলে গেলেও চলবে না, আমরা বাঙালিরা আমরা কিন্তু মাতৃপূজা করি। আমাদের সমস্ত পূজাই মাতৃপূজা। দুদিন বাদেই আছে আমাদের দুর্গা পূজা, তারপর থাকবে কালী পূজা। আমাদের পূজা কিন্তু মাতৃপূজা। আমরা মাকেই সম্মান করতে যদি না জানি, এর থেকে লজ্জার একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং ভারতবাসী হিসাবে আর কিছু নেই। ডক্টর রাহুল গুপ্ত। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।